আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো ঢেঁড়স দিয়ে একটি সুন্দর রেসিপি। চলুন প্রথম থেকে শুরু করি। প্রথমেই আমি ঢেঁড়সগুলোকে ভালোভাবে ধুয়ে কেটে নিচ্ছি সাইজ মতো। দেখতেই পাচ্ছেন আমি এক এক করে সবগুলো ঢেঁড়স সাইজ মতো কেটে নিচ্ছি। আমার ঢেঁড়সগুলো কাটা হয়ে গেছে। এখন আমি কেটে নিব আলু, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ। এগুলোকে ভালোভাবে কেটে নিব। আমি আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আমি প্রথম চাকু দিয়ে কাটতে শুরু করেছি। এর আগে আমি চাকু দিয়ে কখনোই কাটিনি। হয়তো ফল কাটছি, কিন্তু এরকম সবজি, পেঁয়াজ এগুলো আমি কখনোই কাটিনি। তো আলু কাটা হয়ে গেছে, তারপরে আমি পেঁয়াজগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো আমার কাটা হয়ে গেছে। এরপর আমি কাঁচামরিচগুলোকে কেটে নিব। আসলে আমি গুছিয়ে অতটা কথা বলতে পারি না, তা তো আপনারা ভালো করে জানেন। তো কাঁচামরিচগুলো কাটা হয়ে গেছে। এখন আমি টমেটোগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিব। আমি এই রেসিপিতে 2টা মাত্র টমেটো অ্যাড করব। তো টমেটোগুলো সবগুলো আমার কাটা হয়ে গেছে। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি ঢেঁড়স কাটাগুলো দিয়ে দিয়েছি। এখন ঢেঁড়সগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। তো এর মধ্যে কিছুটা লবণ অ্যাড করে দিয়েছি। এখন ভালোভাবে ভেজে নেব। অবশেষে আমার ঢেঁড়সগুলো ভাজা হয়ে গেছে। ঢেঁড়সগুলো উঠিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচগুলো। আর একটু তেল অ্যাড করব। তো এখন ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে একটু নরম হওয়ার পরেই আমি দিয়ে দিয়েছি এর ভিতরে টমেটো কুচিগুলো। টমেটো কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে কিছু পরে আমি দিয়ে দেব আলুগুলো। আলুগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো মরিচের গুঁড়ো এবং জিরে গুঁড়ো। আমি ঢেঁড়সে ভাজার সময় এবং আলু ভাজার সময় দোনো সময়ই আমি লবণ অ্যাড করছিলাম। এখন পরবর্তীতে আমি পরে অ্যাড করব। যদি লবণ লাগে তাহলে অ্যাড করব, না হলে না। তো অবশেষে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমার কষানো হয়ে গেছে ভালোভাবে। এর মধ্যে এখন দিয়ে দিব ভেজে রাখা ঢেঁড়সগুলো। ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে পানি যতটুক ছিল শুকিয়ে নেব। পানি শুকিয়ে যাওয়ার পরে আমি পরিমাণ মতো আবার পানি দিয়ে দিয়েছি, এগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। তো ভালোভাবে পানি দিয়ে ঢেকে দিব। এইভাবে যখন পানিটা কিছুটা টেনে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিব। তো এই দেখুন আমার ঢেঁড়স আলুর রেসিপি রেডি। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকুন।